বাংলাদেশে অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর গতিতে বেড়ে উঠেছে এক নতুন চক্র, সুগার ড্যাডি চক্র। সমাজের ধনী ও প্রভাবশালী এক শ্রেণীর পুরুষ এ চক্রের মাধ্যমে তরুণীদের অর্থের লোভ দেখিয়ে তাদের জীবনে নিয়ে আসে ভয়াবহ বিপর্যয়। নগদ অর্থ, বিলাসবহুল পোশাক, গহনা, গাড়ি কিংবা বিদেশে ভ্রমণের প্রলোভনে শুরু হলেও এই সম্পর্কের পরিণতি অনেক সময় দাঁড়ায় অপমান, পারিবারিক অবক্ষয় ও মানসিক ধসের দিকে। এই উদ্বেগজনক পরিস্থিতির প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড এবং পুলিশের মহাপরিদর্শককে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। নোটিশে তিনি উল্লেখ করেছেন, দেশে যেভাবে কিছু প্রভাবশালী ব্যক্তি তরুণী ও নারীদের অবৈধ আর্থিক সুবিধা দিয়ে শোষণ করছে তা শুধু ব্যক্তিগত নিরাপত্তা নয়, বরং রাষ্ট্রের অর্থনীতি, কর ব্যবস্থাপনা ও জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠছে। নোটিশে বলা হয়, অপরাধীরা যে বিপুল পরিমাণ অর্থ তরুণীদের দিচ্ছে তা বৈধ উৎস থেকে আসছে না। অর্থ পাচার, অবৈধ আয় ও ট্যাক্স ফাঁকির এসব অর্থ শেষমেশ তরুণীদের উপর শারীরিক এবং মানসিক নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। অনেক ক্ষেত্রে মেয়েদের ব্ল্যাকমেইল করা হচ্ছে, যা তাদের পরিবার ও সামাজিক অবস্থানকে ভয়াবহ ঝুঁকির মুখে ফেলছে।